হ্যালো বন্ধুরা, দিস ইজ দেজ টিচিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার পার্ট 2 নিয়ে। আমার পড়ানোটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবে সবাই। তাহলে এসো শুরু করা যাক। Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake. Surrounded by a staring tribe and me tied to a stake. অর্থাৎ তারপর তিনি শুরু করলেন খ্যাক খ্যাক করে হাসা এবং আমি কাঁপতে লাগলাম। She opened up her little bag and I came twice awake. তিনি তার ছোট্ট থলিটি খুললেন আর আমি যেন আরও সচকিত হয়ে উঠলাম। Surrounded by a staring tribe and me tied to a stake. এক দৃষ্টিতে তাকিয়ে থাকা উপজাতি আমাকে ঘিরে রয়েছে এবং আমি একটা খুঁটিতে বাঁধা অবস্থায় রয়েছি। এই তিনটে লাইনের ইংরেজি এক্সপ্লেনেশনটা হলো এরকম: দি ওল্ড ওম্যান স্টার্টস লাফিং লাউডলি অ্যান্ড দ্য ন্যারেটর বিগিনস টু ট্রেম্বল ইন ফিয়ার। She opens up her little bag and puts the narrator into under spell. Suddenly, the narrator feels extremely alert and awake. He finds himself surrounded by a group of people who are looking at him and he is tied into a stake. বৃদ্ধ মহিলাটি খুব জোরে খ্যাক খ্যাক করে হাসতে শুরু করায় লেখক কাঁপতে শুরু করলো। তারপর বৃদ্ধ মহিলাটি তার ছোট্ট থলিটি খুললেন এবং লেখকের উপর জাদু করলেন। হঠাৎ করে লেখক আরও সচকিত অনুভব করল এবং জেগে উঠল। তারপর সে দেখল একদল মানুষ তাকে ঘিরে রয়েছে, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং সে ছিল একটা খুঁটিতে বাঁধা অবস্থায়। আরও সহজ করে বলতে গেলে বলতে হয়, ছোট্ট লেখক একবার স্বপ্নের মধ্যে জঙ্গলে গিয়েছিল। সেখানে এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা। সেই বৃদ্ধ মহিলা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে তার উপর জাদু করে। সেই জাদুর ফলে ছোট্ট লেখক খুব ভয় পায়। সে দেখতে পায় একদল মানুষের ভিড়ে সে একটি খুঁটিতে বাঁধা অবস্থায় রয়েছে। এর ফলে এই ভয়ের ফলে সে ঘুম থেকে জেগে ওঠে। এটা সাধারণত সাইকোলজিক্যালি দেখা যায়। যখন আমরা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে ভয় পেয়ে যাই, আমরা জেগে উঠি। এখানে লেখক এই ছোট্ট ব্যাগটির মধ্যে কি দেখলো যে সে খুব সচকিত হয়ে গেল, আবার ঘুম থেকে জেগে উঠল ভয়ে। যেহেতু এটি একটি সিম্বলিক কবিতা, তাই এই ছোট্ট ব্যাগটির মধ্য দিয়ে লেখক অন্য কিছু একটা জানাতে চেয়েছে। ইন দিস পোয়েম দি ওল্ড ওম্যান সিম্বলাইজেস মাদার নেচার। এই কবিতায় বৃদ্ধ মহিলাটি কিসের প্রতীক? মাদার নেচারের প্রতীক, প্রকৃতি মায়ের প্রতীক। When the old woman opens up her little bag, the narrator finds a dark secret about the cruelty, hypocrisy, and brutality of human being against nature. অর্থাৎ বৃদ্ধ মহিলাটি যখন ব্যাগটি খুলল, তখন সেই ব্যাগের মধ্যে লেখক এক অন্ধকার গোপন রহস্য দেখেছিল। সেই রহস্য হলো মানুষের নিষ্ঠুরতা, ভণ্ডামি এবং বর্বরতা। কার বিরুদ্ধে? প্রকৃতির বিরুদ্ধে। সেই ব্যাগটি তার কাছে প্রকাশ করেছে যে মানুষ কীভাবে স্বার্থের লোভে, অসীম লাভের আশায় প্রকৃতিকে শোষণ করে, কিন্তু প্রকৃতির সেই শোষণের ক্ষতকে পুনরায় সারিয়ে দেয় না। আই কেম টুয়াইস অ্যাওয়েক, এই লাইনটি একটা খুব গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনের এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমরা একটা পয়েন্ট জেনে নেব। অ্যাকচুয়ালি এই পোয়েমটার দুটো ভাগ। একটা স্বপ্নে ব্যাগ পর্যন্ত আসা এবং ব্যাগের মধ্যে ডার্ক সিক্রেট দেখে
ভয়ে জেগে ওঠা এবং বিবেকের দিক থেকে নৈতিকের দিক থেকে প্রকৃতির প্রতি সচেতন হওয়া অর্থাৎ অন্তরাত্মার জেগে ওঠা। এবার এই লাইনটার এক্সপ্লেনেশনে আসি। দিস পোয়েম ইজ এ ড্রিম ন্যারেশন। ইন হিজ ড্রিম দি ন্যারেটর মেট এ উইক ওল্ড লেডি হু ওয়াজ কোট অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ আনকোট উইথ এ লিটিল ব্যাগ. When opened up her bag, the narrator found a dark secret about the cruelty, hypocrisy, and brutality of human being against nature. Thus, the narrator came twice awake, one physically in fear as he was dreaming, and another morally when his inner consciousness was awakened by finding the dark secret. অর্থাৎ এই পোয়েমটি একটি স্বপ্নের বর্ণনা। এই স্বপ্নে লেখক একটা বৃদ্ধ মহিলার সঙ্গে জঙ্গলে দেখা হয়েছে, যে ছেঁড়া কাপড় পরা, তার হাতে একটি ব্যাগ রয়েছে। যখন সে ব্যাগটি খুলল তখন লেখক দেখতে পেল সেই ব্যাগের মধ্যে ডার্ক সিক্রেট। সে ডার্ক সিক্রেট কিসের? মানুষের নিষ্ঠুরতা, ভণ্ডামি আর বর্বরতার, প্রকৃতির বিরুদ্ধে। এইভাবে লেখক দুবার জেগে উঠল। একবার শারীরিকভাবে ভয়ে, যেহেতু সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, এবং আরেকবার ব্যাগের মধ্যে ডার্ক সিক্রেট দেখে তার অন্তরাত্মার জাগরণ হলো, অর্থাৎ প্রকৃতির প্রতি নৈতিকভাবে জাগরিত হলো। এখানে ডার্ক সিক্রেট কথাটির অর্থ হলো ক্রুয়েলিটি, হিপোক্রেসি অ্যান্ড ব্রুটালিটি অফ হিউম্যান বিং এগেনস্ট নেচার, অর্থাৎ প্রকৃতির প্রতি মানুষের হিংস্রতা, ভণ্ডামি, বর্বরতা এবং প্রকৃতির দেওয়া মানুষের শাস্তি অর্থাৎ পানিশমেন্ট, যেটা লেখক নিজেকে খুঁটিতে বেঁধে রাখার সঙ্গে তুলনা করেছেন। আর সেই জন্যই তো তিনি ভয়ে জেগে উঠে গেছেন। আর একটা ইম্পর্ট্যান্ট লাইন, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেক, এটা ডার্ক সিক্রেটের সঙ্গে যুক্ত। In a visionary dream, the narrator finds himself surrounded by the oak trees as a group of people who are looking at him, and he is tied into a stake. Here oak trees have been personified as a group of people who are surrounded to see the punishment of the narrator. The narrator is tied to a stake to burn to death as a punishment. লেখক তার স্বপ্নে দেখল যে সে একটি খুঁটিতে বাঁধা, ওক গাছে ঘেরা, যা একদল মানুষের মতো যারা তার দিকে তাকিয়ে আছে। এখানে ওক গাছকে একদল মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে, যারা লেখকের শাস্তি দেখার জন্য ঘিরে রয়েছে, যেন লেখককে খুঁটিতে বেঁধে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হেয়ার ওক ট্রিজ হ্যাভ বিন পার্সনিফাইড অ্যাজ এ গ্রুপ অফ পিপুল, এখানে ওক গাছকে একদল মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। হু আর সারাউন্ডেড টু সি দ্য পানিশমেন্ট অফ দ্য ন্যারেটর, যারা এখানে ঘিরে রয়েছে তারা যেন মনে হচ্ছে লেখকের পানিশমেন্ট দেখতে এসেছে। দি ন্যারেটর ইজ টায়ার্ড টু এ স্টেক টু বার্ন টু ডেথ অ্যাজ এ পানিশমেন্ট, এখানে লেখককে খুঁটিতে বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়ার পানিশমেন্ট। এটাই তো সেই ভয়, যে ভয় তাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছিল। এই লাইনগুলি থেকে যে কোনো প্রশ্ন এখান থেকে উত্তর তোমরা লিখতে পারবে। যদি আমার এই পড়ানোটা ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকো, আমি তোমাদের সাথে থাকবো।